আমার আব্বারা, আমার ভাইরা, আমার আম্মা, আমার বোনেরা, আমার মুজাদ্দিদ জামানের পাগলেরা, আমার প্রিয় দেশবাসীরা, কিছু সময় আপনাদের ঘরে নিয়ে আল্লাহর নামে জিকির করালাম, কলেমা পড়ালাম, দরুদ শরীফ পড়ালাম। কি গো যুবকরা, কষ্ট হলো? কত ভালোবাসে আল্লাহ। আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে সাহাবাদের নিয়ে ওয়াজ করছে। ঈশার নামাজের পর নবী ওয়াজ শুরু করেছে, সাহাবারা বসে বসে শুনছে। রাহমাতাল লিল আলামিনের ওয়াজ, রাহমাতাল লিল আলামিন ওয়াজ করছে। জবান নবীর কথা তো আল্লাহর, এমনি আমার আল্লাহ বলেছে, বান্দা যখন কেউ আমার হয়ে যায়, হাত তার থেকে কাজ আমার হয়, মুখ তার থেকে কথা আমার হয়, তাহলে রাহমাতাল লিল আলামিন তো আমার আল্লাহর হয়েই গেছে। ঠিক না বে ঠিক? তো খোদ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী ওয়াজ করছে, সাহাবা হুজুররা বসে বসে শুনতে 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 তাহাজ্জুদের ওয়াক্ত এসে গেছে। এই গভীর রাত্রি আল্লাহ নবীর কানে কান্নার আওয়াজ আসছে। আল্লাহ নবীর কানে কান্নার আওয়াজ আসছে। এক মহিলা কাঁদছে। রাসূল সাহাবা হুজুর দিগকে বলছেন, বাবা এই গভীর রাত্রে কে বিপদে পড়লো, বাবা চলো তো একটু যে দেখি। আল্লাহ নবী সাহাবা হুজুর দিগকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। আল্লাহ বান্দা বান্দিরা, জমিনে আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে ফিতনা করার জন্য নয় গো। আল্লাহ তোমাদের ঘরে জমিনে পাঠিয়েছে আমার শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। যত নবী আলাইহিস সালামরা এসেছিলেন সবাই শান্তি আমানের দাওয়াত দিয়েছিলেন। এ যুবকেরা, সেই নবী আলাইহিস সালামদের সাথে আমার খানদানি সম্পর্ক আছে। সেই সূত্রে আপনাদেরকে বলে যায়, এই দুনিয়া জমিনে ফিতনা প্রতিষ্ঠিত করলে হবে না, এই দুনিয়া জমিনে ফিতনা সৃষ্টি করলে হবে না, এই দুনিয়া জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবী মহিলার বাড়ির দরজা করে গিয়ে নবী আমার মা বলে ডাক দিলে, ডেকে জিজ্ঞাসা করতে লাগলেন, মা আপনার কান্না কারণটা কি? মা ওই মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাচ্চাকে আমি খুঁজে পাচ্ছি না, এই জন্য মা কাঁদতে লেগেছে। অনেক বড় কথা, মূল জায়গাটা বলতে লেগেছে। আল্লাহ নবী ইশারা দিয়ে দিল, মা রে ওই জায়গায় তোমার বাচ্চা রয়েছে। ওই মহিলাটা বাচ্চাকে পেয়ে এমন করে বুকে করে জড়িয়ে ধরে আল্লাহ নবীর কাছে এসে এমন করে বাচ্চাকে আদর করে আর কাঁদতে থাকে। এ যুবকেরা, তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুদিনে দুনিয়ার মায়ায় পড়ে, আরে তোমার আমার মালিক, তোমার আমার স্রষ্টা, তোমার আমার রিজিক দাতা, তোমাকে আমাকে বানিয়ে যিনি রেখেছে, তোমাকে আমাকে সৃষ্টি যিনি করেছে, যিনি তোমাকে আমাকে দুটো চোখ দিয়েছে, যিনি তোমাকে আমাকে গায়ে ক্ষমতা দিয়েছে, যিনি তোমাকে আমাকে দুটো হাত দিয়েছে, যিনি তোমাকে আমাকে দুটো পা দিয়েছে। এ নাজরানেরা, ভুলে যেও না তোমার আমার মালিককে, তোমার আমার স্রষ্টাকে ভুলে যেও না গো। দুনিয়ার লোভে পড়ে শয়তান তোমাকে মদের দিকে টানবে, শয়তান তোমাকে জুয়ার দিকে টানবে, শয়তান তোমাকে জিনার দিকে টানবে, শয়তান তোমাকে লুটের দিকে টানবে, শয়তান তোমাকে চুরির দিকে টানবে, শয়তান তোমাকে জুলুমের দিকে টানবে, শয়তান তোমাকে গানের দিকে টানবে, শয়তান তোমাকে যাত্রায় ডাকবে, শয়তান তোমাকে জুলুম করার জন্য ডাকবে, শয়তান তোমাকে গরিবকে লুটার জন্য ডাকবে। এ যুবকেরা, আর আমার আল্লাহ তোমাকে
যিনি সৃষ্টি করেছে তিনি তোমাকে শান্তির জন্য পাঠিয়েছে, জুলুম করার জন্য পাঠায়নি, গরিবদেরকে লুটার জন্য পাঠায়নি, এতিমদেরকে লুটার জন্য পাঠায়নি, চুরি করার জন্য পাঠায়নি, মেলাতে যাওয়ার জন্য পাঠায়নি, যাত্রায় যাওয়ার জন্য পাঠায়নি, ফাংশনে যাওয়ার জন্য পাঠায়নি, গীবত করার জন্য পাঠায়নি, এতিমের মাল ছেড়ে খাওয়ার জন্য পাঠায়নি, খুন করার জন্য পাঠায়নি, কারো পা হাত ভেঙে দিবার জন্য পাঠায়নি। এ যুবকেরা তরুণেরা, আমার আল্লাহ তোমাকে পাঠিয়েছে বান্দা, জমিন আমার, এই জমিনে আমার দাসত্ব করবি, আসমান আমার, এই আসমানের তলায় আমার দাসত্ব করবে। এ বান্দারে নিঃশ্বাস আমি দিই, ওই নিঃশ্বাস নিবি, আল্লাহ বলে ডাকবি, নিঃশ্বাস বার করবি, আল্লাহ বলে ডাকবি। এ বান্দারে দুনিয়া জমিন থেকে তুলে নিয়ে আমি আল্লাহ তোকে আর একটা জায়গা দেবো, ওই জায়গাটা হলো চির শান্তির জান্নাত দিয়ে দেব। আল্লাহ এ যুবকেরা বলো তো দেখি, আল্লাহ নবী যদি বলে দেয় যে পাড়া প্রতিবেশীদেরকে ভালোবাসে না সে আমার কেহই নয়, যে নবী পাকের নয় সে কি আল্লাহর হবে? কখনোই হতে পারে না। আল্লাহর যে হবে না সে কি কখনো জান্নাত যেতে পারে না? কখনোই যেতে পারবে না। তাহলে আজকে বলুন তো দেখি, আপনার ব্যবহারে, আপনার চলনে, আপনার কথাবার্তাতে, আপনার আখলাকে, আপনার পাড়া প্রতিবেশী যদি আপনার উপরে খুশি না হয়, আপনার উপরে যদি বেজার হয়, নবী জানিয়ে দিলেন সে আমার নয়, আমার যখন নয় আল্লাহরও তখন নয়, আল্লাহর যখন নয় জান্নাতও তার নয়। এ যুবকেরা, আপনারা তরুণেরা, এই মাথাকে নিচু করে রাখো, আমন করে সিনা ফুলিয়ে খুললে হবে না, চোখে চোখ মিলিয়ে বাপেদের সঙ্গে কথা বললে হবে না, গরিবকে পূজা মনে করলে হবে না, গরিবকে পিয়ার করো, ভালোবাসো। কেননা নবী আমার জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা যদি কেউ এতিমের মাথায় হাত বোলায় সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। যদি কেউ এতিমকে পরনার কাপড় দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই সে যেন আমি মুহাম্মদ আমাকে পরনার কাপড় দিল। কেউ যদি এতিমের ক্ষুধার্ত মিটায়, এতিমকে যদি কেউ খানা দেয় আমি রাসূলুল্লাহ বলে যাই সে যেন আমি মুহাম্মদ আমাকে খানা দিল। বলো আজ সমাজে এতিমদের স্থান কোথায়? যে এতিমদের ঘরে কেউ দেখে? এতিমদের ঘরে কেউ দেখে বাপ? তাহলে আমরা রাসূলকে ভালোবাসি বলি, আমাদের সমাজে এতিম কাঁদে, কেমন ভালোবাসি? তাহলে আমরা রাসূলকেই কাঁদাচ্ছি? ঠিক না বেটি? আরে আল্লাহ কতটা ভালোবাসে আমাদেরকে শুয়ে রেখে দাও। এ যুবকেরা, দুনিয়া জমিনে কখনো কংগ্রেসের হয়ে, কখনো বামপন্থীর হয়ে, কখনো টিএমসির হয়ে ভূত দখল করলে গরিবকে ভোট দিতে দিলে না, গরিবকে ঘুমন করে খেসতে দিলে না, কমসরের উপরে চোখ দেখিয়ে দিলে, মানুষকে জুলুম করতে লাগলে। এবার কমের যুবকেরা, আমি তোমাদের নবীর খান্না জানতে চাই, তোমাদেরই ভাই তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এমন করে 22টা বছর কংগ্রেসের জন্য লড়াই করলে তোমার রেজাল্টটা কি হলো? তুমি তো বুথ দখল করলে, কত গরিবকে মারলে,
গরিবের উপরে আঘাত দিলে, ওই বেঈমান গুলোর জন্য, ওই জালিম গুলোর জন্য, এ আমার ভাই তোমার কি হলো বলো তো দেখে। মনে রেখে দিও দুনিয়ায় তোমার কিছুই তো হয়নি, আর আখিরাতে তোমার জন্য জাহান্নামটা কনফার্ম হয়ে রয়েছে। কারণ তোমার আখলাকে, তোমার ব্যবহারে, তোমার আচারে, তোমার কথাতে, তোমার জুলুমেতে এই আল্লাহর জমিনে অনেক মা এমন করে বিধবা হয়ে গেছে, অনেক স্ত্রী বিধবা হয়ে গেছে, অনেক সন্তান এতিম হয়ে গেছে, অনেক গরিব অধিকারটা পায়নি, অনেক মানুষ কেনে 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 রাত্রে নিরিবিলিতে আল্লাহকে বলেছে, ও আমার আল্লাহ আমি বড় কমজোর, ওকে ক্ষমতা দিয়েছিলে, ও আমার ঘরটা ভেঙে দিল, ওকে ক্ষমতা দিয়েছিলে, আমার চাকরিটা দিল না, ওকে ক্ষমতা দিয়েছিলে, ও আমাকে মিথ্যা কেজে ফাঁসালো, ওকে ক্ষমতা দিয়েছিলে, আমার উপরে অনেক জুলুম করে দিল। এ আমার তওবা করি না, যদি তারা বেঁচে থাকে হাতটা ধরে ক্ষমা চেয়ে না, যদি তারা চলে যায় তাদের কবরের কাছে দাঁড়িয়ে গে ফাতিহা শরীফ পড়ে, দরুদ শরীফ পড়ে, ইখলাস শরীফ পড়ে দোয়া চেয়ে আল্লাহর কাছে তাদের মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিজেকে তার কাছে প্রিয় করে নাও গো। নচেত মনে রেখে দিও মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। দেশের প্রধানমন্ত্রী হোক, দেশের সিএম হোক, জেলার সাহেবী হোক, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। সেই দিনে তোমাকে কবরের জমিনে যেতে হবে, সেই দিন তোমাকে আল্লাহ বুঝিয়ে দেবে। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন পাপী জালিমদের কবরেতে আল্লাহ পাক 99টা করে সাপ দেবে, এক একটা সাপের দুটো করে মুখ হবে। এ আমার নবীর প্রেমিকেরা, ও তারা পীরের সিলসিলার অনুসারী অনুগামীরা, এ আমার নবীর আশিকেরা, তাই তো আমি নবীর গোলাম তোমাদেরকে বাঁচাতে চাইছি। হ্যাঁ, দুনিয়াদারি করতে হবে, ব্যবসা করতে হবে, রাজনীতি করতে হবে, এলাকার প্রধান হতে হবে, পার্টির বুথ মেম্বার হতে হবে, সমাজকে চালাতে হবে, মানব সেবা করতে হবে, জনপ্রতিনিধি হতে হবে, গরিবের পাশে দাঁড়াবার জন্য পাওয়ার তৈরি করতে হবে। কিন্তু সব কিছু করো মহান স্রষ্টাকে খুশি করার জন্য, দুনিয়ায় কাউকে লুটার জন্য নয়। মনে রেখে দেবে 22টা বছর কংগ্রেসের জন্য অনেক অন্যায় পাপ তোমরা করেছো। আজ বলো তো দেখি তোমাদের রেজাল্টটা কোথায়? তোমরা আখিরাতে তো ভর শেষ হয়ে গেলে, দুনিয়ায় তো কিছু পেলে না। এ আমার কম, তারপরে চলে আসলো 34 বছর বামফ্রন্টের আমলে। এই আমলে তোমরা কত বুথ দখল করেছো, কত ঘর ভেঙেছো, কত মানুষকে হত্যা করেছো, কত মানুষকে মিথ্যা কেস দিয়েছো, কত নারীর ইজ্জত লুটেছো, কত বিধবা করে দিয়েছো, কত মানুষকে মিথ্যা কেসে জড়িয়েছো। মনে রেখে দিও আমার আল্লাহ কিন্তু সব দেখছে। তোমাকে একদিন কবরের জমিনে যেতে হবে, সেই দিন কিন্তু আল্লাহ সব হিসাবটা নিয়ে নেবে। এখনো সময় আছে, তওবা করে না, তাদের কাছে ক্ষমা চেয়ে না, যদি চলে যায় কবরটা জিয়ারত করে না। তাই তো আমি বুঝাচ্ছি, আসো খানদানে রাসূলের পাশে চলে আসো। কারণ আল্লাহ নবী মিশকাত শরীফে জানিয়ে দিলে, আমার মাননেওয়ালারা তোমরা কুরাইশের নেতৃত্ব মেনে নেবে। আমাদের সাথে যদি মেশো, আমরা কাউকে হত্যা করতে শিখাবো না। এই কখনো বলতে পারবো? আমরা কাউকে খুন করাতে শিখাবো না, আমরা কাউকে জুলুম করাতে শিখাবো না, আমরা কারো ঘর ভেঙে দেওয়া শিখাবো না, কখনোই পারি না। কারণ অন্যায়, অন্যায় করলে আল্লাহ নারাজ হবে, জাহান্নামী হতে হবে। পীরের বাচ্চা বলো ছাড় নেই। কথা বুঝে আসছে? এটুকু আপনারা অনেক কথা বলে ফেললাম, বিদায় নেব, তার আগে একটু সালাম দেব।